নিতে আসে তাদেরকে আমরা একটু চর্বি দিই না, একটু হাড় দিই না, কারণ তিনি গরিব মানুষ, 100 টাকা মাংস নিতে আসছে, ওনারা খারাপ কি দিব বা একটু হাড্ডি দিলে মনটা খারাপ হয়ে যাবে। অবশ্যই সব থেকে বেশি ভালো দেওয়ার চেষ্টা করি 100 টাকা মাংস যে নিতে আসে বা যারা আধা কেজি গোস্ত নেয় তাদেরকে আদারওয়াইজ কিছু দিবার না বলি, শুধু মাংসটা দিতে বলি, ফ্রেশ মাংস খাক। 599 টাকা গরুর মাংস, মহিষের মাংস 680 টাকা, কম দাম আজকাল কম দাম, প্রায় 2 বছর ধরে কম দামে মাংস করে দিচ্ছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা, আর কিছু না। ওনারা দিতে পারে না, ওনারা গরু কম কাটে, আমাদের গরু বেশি কাটা হয়, এর জন্য আমরা দিতে পারি। ওনারা যদি একটা গরু কাটে, একটা গরু কেটে ওরা ওনাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, বাড়তি বিল আছে, কারেন্ট বিল আছে, অনেক খরচ একটা দোকানের ভিত্তিতে, তো ওনারা কীভাবে পারবে? আর যারা গরু বেশি জবা করে অবশ্যই পারবে, বা ওনার চেষ্টা করলে ওরা পারবে আমাদের মতো। ভোক্তা অধিকার যে প্রধান উপদেষ্টা উনি আসছিল, তাকে পুরস্কার দিতে করছে, মোটামুটি তার মাংসটা অনেক ভালো। আমরা অনেক লালবাগের থেকে এদিকে আসছি, অনেকে দোকান আছে ওদিকে, মানে কিল্লামোড় দোকান আছে, আমাদের লালবাগ এলাকা দোকান আছে, আমরা ওদিক থেকে এদিকে আসছি গরুর মাংসটা নিতে। আমরা জানি ভৈষর মাংস খুব ভালো মাংস, তারপর গরুর মাংস খুব ভালো, প্রায় 20-25 কেজি করে গোস্ত নেওয়া যায়। আজকে ওই যে 10 কেজি গোস্ত নিচ্ছি, আরেকজনে নিবে 5 কেজি, আমরা এইভাবে মিলে 15-20 কেজি মাংস আজকে নিয়ে যাচ্ছি। মোটামুটি খুব ভালো। এই নয়নের কাছে আসলে মানুষ ফিরা যায় না, ওই 100 টাকার গোস্ত গরিবরে দেয়, তার এইটাও খুব ভালো একটা মত যে সে ভালোভাবে মানুষ স্বচ্ছভাবে গরিব মানুষও গোস্ত নিচ্ছে, সবাই মিলে ঝিলে এই গোস্তটা নিচ্ছে। এই যে মহিষের গোস্ত 2টা মোট জব করছে, মোটামুটি চলে গেছে গোস্ত, বিকালবেলার গোস্ত পাবো না। কালকে ফোন দিয়েছিলাম যে গোস্ত আছে রাত্রে, বলে না কালকে আছে, আমি আবার আমি আসছি কামরাঙ্গীচর থেকে। জি, দোকান আছে এখানে, যেহেতু আমাদের ওখানকার অনেক লোকজন নিতেছে বা নিয়ে খাওয়ার পরে বলেছে ভালো পরে আমি নিউজটা পাইছি, নিউজটা পাওয়ার পর আমি এখানে এটা নেওয়ার জন্য আসছি। না, দামটা সীমিত আছে, কমের ভিতরে, আর ওখানে 700 করে আমি কথা বলছি, এখানে 590 টাকা। আমি তো অবশ্যই চেক করব যে আমার কি ভালো গোস্ত দিচ্ছে না চর্বি দিচ্ছে না হাড্ডি দিচ্ছে বেশি, এগুলো আমার দেখার প্রয়োজন আছে না অবশ্যই। আমি দোকানে আছি বিগত 7 বছর ধরে। নয়ন ভাই আমার আপন বড় ভাই, খারাপ রেকর্ড বলতে কিছুই নাই। ওই যে মানুষ উল্লাপাল্লা কমেন্ট করে বলতে যারা কষাই আছে, যাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, তারাই অবশ্যই খারাপ কমেন্ট করে, এছাড়া কাস্টমার আমাদের কোনো খারাপ কমেন্ট করে না। আল্লাহর আমাদের ভালোই পাই, ভালো দেয়, এই কারণে ভালো শুনি। উদ্দেশ্য রইল আমাদের ভাই গরু কামেলা, মানে গরু জবাই প্রতিদিন দৈনিক 20টা 25টা 15টা, আর মানুষ সারাদিন গরু বিক্রি করে একটা, ওরা একটা বিক্রি করে যে লাভ করে, আমরা 15টা 20টা করে বিক্রি করে সে লাভই করি। আর কাস্টমার ভাইয়ের মনে একটা ইচ্ছা ছিল যে গরিব মানুষকে খাওয়ানোর, কম দামে খাওয়ানোর। উনি যদি না খাওয়াইতো এখন পুরান ঢাকার ভিতরে 800 টাকা কেজি মাংস পেতেন সবাই 800 টাকা, সর্বনিম্ন 750 টাকা কেজি মাংস পেতেন, কিন্তু আমরা দাম না কমাইতাম। 20টা 25টা বাজার বুঝা। জি, মহিষ 2টা কাটলাম না, মহিষ কারি সাপ্লাই 2 দিন, শুক্রবার রবিবার। হ্যাঁ, আমার গোস্তের দোকান ছিল, ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে এখান থেকে গোস্ত নিই, গোস্তগুলো অনেক ভালো লাগে, এই কারণে নিই, হাড্ডি শুদ্ধ মাংস, এই কারণে নেওয়া হয়। আমি পরিচয় করে এইভাবে 10জনকে আমরা গরু মাংস ফিরিয়ে দিই। তারপর আবার আপনি এখানে আমাদের এখানে যারা দুধের কাস্টমার আছে ওনাদের জন্য চাবি ডিং বা মোবাইল স্ট্যান্ড এগুলো আছে ভাই, সবাই মিললেও 100 টাকা মাংস এখান থেকে কিনতে পারবেন আপনি। জি, এখনো আছে, সারা বছর থাকে এখানে, আপনি 100 গ্রাম মাংস কিনতে পারবেন এখান থেকে। আমার কাস্টমারদের বুঝতে অনেক কাস্টমারে বা মন রাখতে পারি না আমরা, আপনারা আবার ফিরে আসেন, আইসা দেখেন আমরা কি করতে পারি বা কি দিতে পারি। হতে পারে ভাই 20 জন যদি 2 জন নষ্ট করতে পারে, খারাপ হইতেই পারে, সব তো খারাপ দিতে পারি না মানুষে, বা ভিড়ে কাস্টমার কথা বলতে পারি না ঠিক মতো, বা কারাকে কাজ দেবো, বা কাস্টমারকে পছন্দ করে নেয় ঠকে, তো দোষা আমাদের। তো আমার আপনারা আসেন, আইসা আবার নেন। গিফটটা কিভাবে পেয়েছেন? আমি গোসের বিনিময়ে গিফট পেয়েছি। কয় কেজি মাংস নিচ্ছেন? 5 কেজি, আর হলো যে 1.5 কেজি হবে ক্লিয়ার করে দেওয়া। এই আসলে গিফটটা কি জানেন আপনি? মোবাইল স্ট্যান্ড। হ্যাঁ, মোবাইলের স্ট্যান্ড। আচ্ছা, কেমন লাগতেছে গিফটটা পেয়ে? ভালোই। আপনারা সাথে দেখছেন আমাদের সব এখানে ঝুলন মাংস, আমাদের কোনো মিসমুখ মাংস না, এখানে ঝুলন মাংস সব দিশি গুলো কাটি আমরা, পিস কথাকে যেটা মন চেয়ে নিতে পারেন, আমরা দিশি গুলো কাটি না, কোনো কোচ কাটি না, আমরা দামুর সার দুটো কাটি, যেটা চাই ওরে দিই।
আমাদের এখানে বকরা রেটে বেশি চলে সাদেরতে। আমি বলছিলাম পুরান ঢাকা কসরেলি বলছিলাম আমার দোকানটা হলো কসরেলি ভিত্তিতে, বংশাল কসরেলি বলে, বংশালে না কিন্তু কসরেলি আসতে হবে, বংশতে কসরেলি আসতে হবে। আর আপনি নয়াবাদ দিয়ে আসতে হবেন, শর্টকাটে বংশ দিয়ে আসতে হবেন, টাঙ্গাপুর দিয়ে আসতে হবেন। এই যেখানে আসেন দোকানে আমার মোবাইল নাম্বার আছে, আমার লোকেশন দেখা, মোবাইলের নাম্বার দেখা, দোকানে স্টাফের চেহারা দেখে আপনি এখানে আসবেন। কতটা করবেন না তো আশেপাশে মানুষ কিন্তু বলে এটা নয়ন ভাই দোকান, তো এটা ভুল পাবেন না। আপনার সবাই আমার দোকানটা দেখা, আমাদের দোকানের সাথে দেখা তারপর এটা আপনাদের রিকোয়েস্ট। আপনার যে যেখানে আসেন একবার আসেন, আইসা দেখেন আমরা কেমন মাংস বিক্রি করি বা কেমন দিই। যদি আপনার পছন্দ আপনি নেবেন, পছন্দ না হলে নিয়ে নেন। যদি আমাদের কোনো স্টাফ বা আপনার জোর সাথে আপনি নেবেন না, যদি আপনার পছন্দ আপনি নিয়ে না। যদি আপনি জোর সাথে আপনি আমার নাম্বার ফোন দিলে আমি যেখানে থাকবো আমি অবশ্যই আপনাকে আমার সাথে দেখা করবো। আমি যেখানে থাকি আপনার সাথে দেখা করবো ভাই। সালাম আলাইকুম।